সুপ্রিয় সুধীবৃন্দ, ত্রিপিটক আমাদের কাছে লিখিত রূপে আসার আগ অবধি রক্ষা করা হয়েছিল কিছু প্রখ্যাত ভিক্ষুদের আবৃত্তি এবং মুখস্থ করার প্রেক্ষাপট দিয়ে মাধ্যম দিয়ে। ত্রিপিটক লিখিত আকারে আমাদের কাছে এসেছে খ্রিস্টীয় 20 অব্দে চতুর্থ সংগীতিতে। এর আগ পর্যন্ত ত্রিপিটকের বিষয়গুলো বিভিন্ন ভিক্ষুরা এবং তাদের শিষ্য প্রশিষ্য পরম্পরারা এগুলো আবৃত্তির প্রেক্ষাপট দিয়ে আবৃত্তির মাধ্যমে মুখস্থ রাখতেন। প্রথম সংগীতি যখন হয় তখন মহান ভিক্ষু সংঘ কর্তৃক কিছু এক্সপার্ট ভিক্ষুদেরকে এবং তাদের শিষ্যদেরকে সেই ত্রিপিটকের বিশেষ বিশেষ অংশ রক্ষা করার, মুখস্থ করার দায়িত্বভার অর্পণ করা হয়েছিল। এর মধ্যে সেই বিখ্যাত বিনয় পিটক রক্ষা করার দায়িত্বভার অর্পণ করা হয়েছিল উপালি স্থবিরকে এবং তার শিষ্য প্রশিষ্যদেরকে। তারপরে হচ্ছে আমাদের দীর্ঘনিকায় স্থবির আনন্দকে দীর্ঘনিকায় রক্ষণাবেক্ষণ করার, মুখস্থ করার দায়িত্বভার অর্পণ করা হয়েছিল। স্থবির আনন্দের শিষ্য প্রশিষ্যরাও এই ধারাকে এগিয়ে নিয়ে এসেছেন। তার অন্তে হচ্ছে সংযুক্ত নিকায় স্থবির মহাকাশ্যপ ভান্তেকে এবং তার শিষ্য প্রশিষ্যবৃন্দদেরকে সংযুক্ত নিকায় রক্ষা, আবৃত্তি, মুখস্থ করার যেই দায়িত্বভার সেটা অর্পণ করা হয়েছিল। তারপর হচ্ছে অঙ্গুত্তর নিকায়, এই অঙ্গুত্তর নিকায় রক্ষণাবেক্ষণ করার দায়িত্বভার অর্পণ করা হয়েছিল স্থবির অনিরুদ্ধ ভান্তে এবং তার শিষ্য প্রশিষ্য পরম্পরাবৃন্দকে। এবং যে মধ্যম নিকায়, সেই মধ্যম নিকায় রক্ষণাবেক্ষণ করে আবৃত্তি মুখস্থ করার দায়িত্বভার অর্পণ করা হয়েছিল সারিপুত্র ভন্তের শিষ্য প্রশিষ্যবৃন্দদেরকে। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি অবগত করতে চাই, সেটা হচ্ছে স্থবির সারিপুত্র ভান্তে কিন্তু ভগবান বুদ্ধ গৌতমের নির্বাণের আগে নির্বাপিত হয়েছেন। সুতরাং তার শিষ্য প্রশিষ্যবৃন্দগণ আমাদের জন্য ত্রিপিটকের মধ্যম নিকায় যেই ভাগ সেটা রক্ষণাবেক্ষণ করেছিলেন। এই মুহূর্তে আপনাদের অন্তরে হয়তো প্রশ্ন জাগতে পারে যে অভিধর্ম পিটক কোথায় গেল? সেই অভিধর্ম পিটক কোথায় গেল সেটার উত্তর আমার আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে অবগত করতে ইচ্ছুক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন।